বলো না প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা ও মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা। কোন নাম সাথে ও মায়ার গো তুমি প্রেম শিখাইয়া মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কেমনে যাব মদিনাতে কেমনে মদিনাতে স্বপ্নে যুগে বলো না প্রেম শিখাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়ার নবী নূরের নবী কোনা দয়াল নবী নূরের নবী নাই গো যার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল সোনার মদিনা আমার দয়াল নবী নূরের নবী দয়াল নবী নূরের নবী নাই গো যাহার তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল সোনার দয়াল নবী নূরের নবী যিনি আমার পারের কান্দারি দয়াল নবী নূরের নবী যিনি আমার পারের কান্দারি কঠিন সরের দিনে কঠিন সরের দিনে নবী সারা উপায় নাই নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা হায়রে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তবে যাবো পেয়ারা ভাই বন্ধু বাবা সকল বাবাজি কেটে বলে না ঘুষিল বইলেই আমি ওয়াজ আনন্দ পাই নেব মানুষ না বললে ওয়াজ শোনা যাবে। এই জন্য আমি নিজেই কষ্ট করে
রসুলের শান গাইতে আসি যাতে মানুষগুলো আসেন, ঠিক না বেশি? সেই মাধ্যম দিয়ে কোনো ওয়াজ আরম্ভ করা যাবো ইনশাল্লাহ। জোর বলি মার হওয়া ওয়াজ আরম্ভ হবো না, এখন আরম্ভ করা যাবো। কারণ আমি যদি খালি ফিল্ডের ভিতরে খেরের সামনে বক্তা তুলি, ওয়াজ শোনার মানুষ থাকবো না। আমি আদরের মায়া দিয়ে অন্তরের স্থল হইতে গভীর আত্মার প্রেম ভালোবাসা দিয়া আমার গ্রামবাসী যারা আছেন, মুরব্বী বাবা, যুবক ভাই, আমি আপনাদের, আপনারা আমার, আমি আপনাদের সুখ দুঃখের সাথী, আপনারা আমার সুখ দুঃখের সাথী। একটা রাত কষ্টকে কষ্ট মনে না করে সকলেই অতি কম সময়ের ভিতরে এই জায়গায় আসে বসবেন বলে আশা রাখলাম। এখন জলসার কার্যসূচি আরম্ভ করা হবে। পেয়ারা ভাই বন্ধু বাবা সকল, আমি আবার বলতে আছি, আমি আকুল কণ্ঠে বলতে আছি, আমার গভীর অন্তরের গভীর জায়গা থেকে আমি দাওয়াত দিতে আছি। আমি একলা একজন ব্যক্তি, প্রতি রাতে জলসা, এমন কোন রাত নেই যেই রাতে আমার জলসা নাই। সেই মাধ্যম দিয়া যদি আপনারা ভাবেন যে হুজুর আমাদের বাড়িতে আসলো না, দাওয়াত দিল না, বাবা আমি পরদূর ক্ষমা প্রার্থী, আমি একলা মানুষ সকলের বাড়ির দাওয়াত দেওয়া সম্ভব না। সেই মাধ্যম দিয়া আমি মানুষ আপনাদের বাড়ি বাড়ি পাঠাইছিলাম। ইনশাল্লাহ ওনাদেরকে আমার মনে করে সবাই কষ্ট না নিয়া দয়া মেহেরবান করে জায়গাতে বসবেন। আজকে সবাই আমাদের বিজ্ঞ বিজ্ঞ হযরত উলামা একরামগণ এসেছে, তিনাদের মুখের মূল্যবান বয়ান শুনতে পারবেন। নিশ্চয় যাদের বয়ান শোনার জন্য, যাদের ওয়াজ শোনার জন্য মানুষ পাগল দেওয়ানা, সেই আলিম সকল এই জায়গাতে এসেছে। ওনারা সব সুমধুর কণ্ঠে কোরআন ও হাদিসের আলোকে বয়ান করবেন। তো এই সভাটা চলায় নেওয়ার জন্য নিশ্চয় একটা সভাপতি লাগবে কি লাগবে না? যে কোনো একটা বস্তু পরিচালনা করার জন্য একটা মানুষের দরকার। আসল সভাপতি তো আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। যিনি সবকিছু চলাইতে আছে, যিনি সবকিছুর মালিক, ক্ষণস্থায়ী একজন সভাপতির দরকার। সেই মাধ্যমে আমার ছেলে একজন মৌলানা মোহাম্মদ আমিরুল ইসলাম, ওনাকে আমি সভাপতির দায়িত্ব দিলাম। তার সাথে আমার একজন ভাই, যিনি সদা সর্বদা আমার সাথে শেয়ার মতো থাকে, সুখে দুঃখে আমার সাথে থাকে, আমার ফকির আলী ভাই মেম্বার সাহেব, ওনার সহায়কারী হিসাবে কোনোদিনই ইনশাল্লাহ পরামর্শ মাধ্যম দিয়ে সভা চলাইবেন। এই জায়গাতে আমার একজন ছেলে হযরত মাওলানা মোহাম্মদ ইমান আলী সাহাব ফুলানিবাসী এসেছে, হাফিজু কারি, যার শের শোনার জন্য মানুষ পাগল, ধরে বলছে সুবহানাল্লাহ। এত সুন্দর নাচতে রাসূল গায়। ফজলুল রাজা উনি এসেছেন, মুজাম্মেল, ওনার নাম দিয়ে বলতে আছি আমি, মুজাম্মেল হক সাহেব হাফিজু কারি, সুন্দর নাচ শরীফ গায়। আমার একজন ভাতিজা আব্বাস আলী, মৌলানা সাহেব গরাভারি নিবাসী, উনি এসেছে। তাদের সঙ্গে হযরত মাওলানা আলী হোসেন সাহেব, উনিও আসবেন ইনশাল্লাহ। আমি জয় করা মুখ এইবার আনছি সব নতুন, কারণ যতই মুফতি আছে সব মুফতি আমার বাড়িতে কাজ করছে, ঠিক না বেটি? সবই আসছে। এই বছর আমি নতুন কয়টা মুখ আনছি, জাগরে অতি প্রয়োজন। কারণ আমরা বুড়া হইতে আছি, সারা বছর ওয়াজ করা সম্ভব না। 30-32 বছর আমার ওয়াজের জীবন চলতে আছে। গতিকেই আমাদের এই ওয়াজের যেই নৌকা জারি রাখার জন্য যাদের বিশেষ প্রয়োজন, উকিল কণ্ঠী বক্তা যারা, যাদের ওয়াজ আমরাও শুনি, জুড়ে বলি সুবহানাল্লাহ। যদিও ছেলে মানুষ, খুব পাওয়ার আছে ওয়াজের ভিতরে, আর ওয়াজের পাওয়ারটা সেই সময় হয় যদি ওয়াজটা নিজে আমল করে, জুড়ে বলি সুবহানাল্লাহ। বাবা তোমরা আসে বসে যাও, গেটটা খালি করো, সবাই আসে বসো। এখন আমাদের সম্মুখে সভাপতি হিসাবে আমিরুল ইসলাম ফকির ভাই আছেন, আর এই জায়গায় কার্যসূচি আছে, ওনারা পাঠ করে শোনাইবেন। বিশেষ করে একটা অনুরোধ রাখি বাবা, আজকের জলসায়
আপনাদেরকে দাওয়াত দিয়ে আইনে যেইভাবে আদর বা যেইভাবে সেবা শুশ্রূষা করার দরকার ছিল আমি করতে পারি না, আমি একলা মানুষ। গত রাত্রেও আমার সভা ছিল, হুজুর এখন সুবহানাল্লাহ। আজকে আমার ভাই জলসা, গত রাত্রে আমার জলসা ছিল রৌতা, তার আগে রাত্রেও জলসা, 2.5 মাস কন্টিনিউ জলসা।